দেখে বুঝার উপায় নেই, 2 দিন আগেই এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিল। 1 এপ্রিল থেকে 5 এপ্রিল রাজধানীর ব্যস্ততম ফুটপাতগুলোকে যানজট আর দখলমুক্ত করতে রণসাজে মাঠে নেমেছিল ডিএমপির ট্রাফিক বিভাগ। একে একে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল শত শত অবৈধ স্থাপনা। কিন্তু অভিযানের শেষ বাঁশি বাজতে না বাজতেই পাল্টে গেছে দৃশ্যপট। 24 ঘন্টা পার হওয়ার আগেই যেন জাদুমন্ত্রে সব উবে গেছে। উচ্ছেদ হওয়া প্রতিটি ইঞ্চিতে এখন আবারও দখলদারদের শক্তিশালী অবস্থান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পুরনো রূপে ফিরে গেছে সবকিছু। সাধারণ মানুষের কাছে এটি উচ্ছেদ মনে হলেও নেপথ্যের চিত্রটি ভিন্ন। অভিযোগ রয়েছে, প্রশাসনের অভিযানের পর মাঠ পর্যায়ে লাইনম্যান আর অদৃশ্য সিন্ডিকেটগুলো আবারও এলাকা ভাগ করে দেয়। কোনো এক অদৃশ্য শক্তির ইশারায় চোখের নিমিষেই রাজপথের দখল ফিরে পায় ব্যবসায়ী চক্র। ব্যবসায়ীরা সরাসরি এ ব্যাপারে মুখ না খুললেও স্পষ্টত ইঙ্গিত দিয়ে বলেছেন, এর নেপথ্যে রয়েছে রাজনৈতিক শক্তি। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাই ফুটপাত বাণিজ্য নিয়ন্ত্রণ করেন। মূলত তাদের ছত্রছায়াতেই আবারও ঢেকে যাচ্ছে উচ্ছেদ হওয়া ফুটপাতের জমি। এখন যদি ম্যাজিস্ট্রেট আসে, আধ ঘন্টা ম্যাজিস্ট্রেট থাকবো, ম্যাজিস্ট্রেট যাই পাড়া দিতে যাইতে দেরি আছে, আমরা দোকান লাগাতে দেরি নেই, নগদ 100 ডাইরেক্ট। আর যারা নতুন দোকান লাগাবো তারা যেন 2 দিনে হাওয়া যাবো। আর আমরা পুরান দোকানদার, আমরা থাকুন ঢাকা মেডিকেলে, ঢাকা মেডিকেল কোনো সময় ফুট উড়াতে পারে নাই, আর ইনশাল্লাহ পারবো না কোনো সময়। এটা আমি দেখছি 12 বছর ধরে। রাজধানীর নিউ মার্কেট থেকে শুরু করে আশপাশের এলাকায় গিয়ে দেখা গেছে ভাসমান হকারদের অনেকেই ফুটপাতে পসা সাজিয়ে বসেছেন, অনেকেই বসার পায়তারায় রয়েছেন। চলছে বসানো দিন দরবারও। এলাকা ঘুরে যে আলামত মিলেছে তা হলো 5 দিনের অভিযান দখলমুক্ত ফুটপাত পুরনো চেহারায় পুরোপুরি ফিরতে সর্বোচ্চ সময় লাগবে 24 ঘন্টারও কম। কারণ দখল রোধে ফুটপাতের কোনো পাহারার ব্যবস্থা নেই, তাই যে যার মতো করেই জায়গা দখলের চেষ্টা চালাচ্ছেন। ফুটপাত যখন হকারদের গুদামঘর, তখন জীবনের ঝুঁকি নিয়ে রাজপথের মাঝখান দিয়ে হাঁটতে হচ্ছে সাধারণ মানুষকে। টানা 5 দিনের পরিচালিত সরকারি অভিযানের ফলাফল এখন শূন্যের কোটায়। উচ্ছেদ পরবর্তী স্থায়িত্ব নিশ্চিত না হওয়ায় খোদ প্রশাসনের সদিচ্ছা নিয়েই জনমনে তৈরি হয়েছে চরম ক্ষোভ। দখল মুক্তির নামে এই অস্থায়ী শোডাউন আদতে কার স্বার্থে? আমরা যারা মেডিকেলে আসি এবং পথচারী, সেই হিসাবে আমাদের অনেক কষ্ট হয়, কারণ জায়গা দখল হয়ে যাওয়ার কারণে অনেক সময় যাতায়াতে কষ্ট হয়, মানুষের ভিড় জমে যায় না। রাস্তা একটু ফাঁকা থাকাতে মানুষ যাওয়া আসা খুব ভালো হবে। এবার রাস্তা করে দোকান পেড়ে মানে একটু সমস্যা হয় মানুষের। ব্যবসায়ীরা বলছেন তাদের জীবন জীবিকার উৎস ফুটপাতের এই বাণিজ্য। অনেকেই যুগের পর যুগ ফুটপাতের আয় দিয়েই সচল রেখেছেন সংসারের চাকা। তাই ফুটপাত যদি তাদের ছাড়তে হয়, তাহলে বিকল্প বসার জায়গা যেন সরকারের পক্ষ থেকে দেয়া হয়। তাহলে ফুটপাত খালি থাকবে, সচল থাকবে জীবনের চাকা। অন্যথায় দখল আর পাল্টা দখলের মহড়া থামবে না। বিগত আওয়ামী লীগ সরকারের আমলেও সিটি কর্পোরেশন থেকে শুরু করে পুলিশের পক্ষ থেকে অনেকবার ফুটপাত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, কিন্তু তা কখনোই স্থায়ী হয়নি। ঢাকার এই উচ্ছেদ অভিযান যেন চিরায়ত ইঁদুর দৌড় খেলাতেই সীমাবদ্ধ। 5 দিনের কঠোর হুঙ্কার এখন ফিকে হয়ে এসেছে। ঢাকার ফুটপাত আবারও ফিরে গেছে তার পুরনো চেহারায়, যেখানে শৃঙ্খলা কেবলই কাগজে কলমে। আজহারুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।